এরপর যে বয়ান পেশ করবেন হযরত মাওলানা সাদুল ইসলাম আলফাজ সাহেব, অধ্যক্ষ সিলাউড়া দারুস সুন্নাহ হাফিজি আলিম মাদ্রাসা। হুজুরকে ওনার মহামূল্যবান নসিহত পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وفي آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما. شكرك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ظلمت کفر و ضلالت جب جہاں میں چھا گئی، نور عالم نور کا منظر مدینہ بن گیا. اللہم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ঐতিহ্যবাহী সিলাউড়া রায়পুঞ্জি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতিবৃন্দ, মঞ্চে প্রধান অতিথি বক্তব্য রেখে গেছেন শামসুল উলামা আল্লামা আবুল তরি সাহেবুল্লাহ রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হাফিজ ফখরুদ্দিন সাহেবজাদাই ফুলতলি। একটু আগে আমাদের আল জান্নাত ইসলামিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মহোদয় অনেক মূল্যবান নসিহত পেশ করেছেন। আজকের যে ওয়াজ, এই ওয়াজ কিসের ওয়াজ? মসজিদের ওয়াজ। বলেন কিসের ওয়াজ? মসজিদের ওয়াজ। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সজিদার স্থান। যে জায়গায় সজিদা, আল্লাহরে সজিদা দেওয়া হয়, আল্লাহকে যে জায়গায় সিজদা করা হয় সেই জায়গার নাম মসজিদ, অর্থাৎ নামাজের জায়গা। ঠিক কি না বলেন তো? এই নয়াপুঞ্জি প্রত্যেকটা গড় নামাজ পড়া হয়, হয় কি না হয় না? তাহলে এই গড়ের নাম মসজিদ হয় না কেন? গভীর মনোযোগ। আমরা গড়ের মধ্যে পুরুষেও নামাজ পড়ি, মহিলায়ও নামাজ পড়ি, কিন্তু আমরা আল্লাহরে সজদা দেই। মসজিদ অর্থ যদি সজদার স্থান হয়, তাহলে আমরা গড়ের মধ্যে ও যায় নামাজ বিছাইয়া আল্লাহর হুকুম পালন করি। মহিলারা নামাজ পড়েন এবং পুরুষ যারা মসজিদে জমাত করতে পারছেন না তারাও নামাজ পড়েন না, কিন্তু এই জায়গার নাম মসজিদ না। এখানে
এটার জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ইবাদত করার লাগে দুনিয়ার মধ্যখানে একটা ঘর বানাইছেন ফিরিস্তা বলতে যে এটার নাম খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফ সুবহানাল্লাহ। আর দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদ গুলা বাইতুল্লাহ শরীফের অংশ হোক সুবহানাল্লাহ। আমরা সারা পঞ্চায়েত মিলাইয়া আমরা নয়াগঞ্জের মধ্যখানে একটা ঘর বানাইছি এটার নাম মসজিদ হোক সুবহানাল্লাহ। এই জায়গায় আমরা কোনো কাজ কর্ম করি না, আমরা গরু আমরা খাই, আমরা ব্যবহার করি, আমরা ঘুমাই, আমরা প্রয়োজনীয় কাজ করি, এর লাগে এটার নাম মসজিদ না, এটার নাম বাইতুল ঘর বাসা বাড়ি। আর এই যে নয়াগঞ্জি যে মসজিদটা এলা পৃথিবীর প্রত্যেকটা মসজিদ এটার নাম মসজিদ। এখানেও আমরা ভাত রান্ধি না, খাই না, ঘুমাই না, শুধু ইবাদত করি হোক সুবহানাল্লাহ। এই ইবাদত যে আমরা করি এই মসজিদে আমরা নামাজ পড়ি, এই নামাজে মানুষের কিতা করে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রথম দেখবেন নামাজি ব্যক্তি এমনি আল্লাহ নামাজের কারণে খারাপ অশ্লীল খামটাকে ফিরিয়ে রাখেন সুবহানাল্লাহ। নামাজ পড়তে গেলে সর্বপ্রথম আপনার যে কাজটা এটা লিখে শরীর পাক। আহকাম আরকান 13 ফরজ, এর মধ্যে পয়লা ফরজ হইল গিয়া শরীর পাক। শরীর পাক আপনার শরীরের মধ্যে কোনো নাজাসত নাই, আপনি গোসল হইরা আইছেন কিন্তু আপনি মসজিদে ঢুকিয়া নামাজ পড়তে পারতা নাই, তার আগে অজু করতে হইবা না, করতে হইবা না। রবিউল কোন জায়গাতে হয় এসপেন্তা হয় মসজিদ, আল্লাহর ঘর মসজিদে দিছেন 1000 টাকা হোক আমার হাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দানকে কবুল করুক হোক আল্লাহুম্মা আমিন। এই যে দান করলাম আর আমরা যে দানে মারহাবা দিলাম আমিন হইলাম, আল্লাহ আপনার সওয়াব দিবা হোক সুবহানাল্লাহ। পরবর্তী ওয়াইজ যে নাসন এন্ড আপনারা রেডি করে আনুন, আমি তো এলাকার বেশি গুনবানে, আপনারা রেডি করে আনুন। তো ওই যে আমরা মসজিদও দান করলাম, এই দানটা কিতাব ইজা মাতাল ইনসানু ইনকাতা আমলুহু। মানুষ যে সময় মারা যায় মানুষের সব সওয়াবের দরজা বন্ধ হয়ে যাব। আপনি ইবাদতও করতে পারতা না, কোরআন শরীফ পড়তে পারতা না, নামাজও পড়তে পারতা না, শুকুর করিও করতে পারতা না, পারবানি? সব নেকি বদি সব আপনার বন্ধ হয়ে যাব। ইজা মাতাল ইনসান ইনকাতা আমলুহু। মানুষ মারা গেলে সব সওয়াবের আমলের দরজা বন্ধ হয়ে যায়, ইল্লা সালাসা, 3টা নেকির কাম বাকি থাকে। এটা হলো সাদকাতুন জারিয়া, ওই দিন 1000 টাকা দিলা মসজিদ, এই 1000 টাকা মসজিদ যদি খামো লাগে আল্লাহর হস্তে সঠিকভাবে দিয়া থাকুন, আল্লাহ যদি কবুল করিলেন কিয়ামত পর্যন্ত যত মানুষে নামাজ পড়বা তার কবরের মধ্যে এটা সওয়াব জারি থাকবে সুবহানাল্লাহ। লেবু মিয়া কোন বড়া নয়া হুদ্দি লেবু মিয়া সাহেব আল্লাহ মানুষের ক্ষেতের মাঝে এবু রয়েছেন না, জ্বালা হালাইছেন মাত্র, আল্লাহর হস্তে মসজিদও মানি লিছেন, এক মন দান হোকা মারহাবা আল্লাহুম্মা আমিন।
এই যে মসজিদ দান করলে কিলা হয় আমি আপনারা বুঝাই, কোরআন শরীফ দিয়ে বুঝাইলাম। আল্লাহ মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাব্বাতিন আম্বাতা সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতিন হাব্বা আল্লাহু ইদাফু লিমান ইয়াশা। কোরআন শরীফের আয়াত। যেমন আপনি দানের যে একটা দান করলাম, অর্থাৎ আপনি আগুন মাস আপনি দান আইনা বীজ ফেলাই না, কোরআন শরীফের আয়াত থেকে হইলাম বানাইল নাই হয়রা আল্লাহ মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা দান সদকা করেন তার মিসালের দিকে উঠা কামাসালি হাব্বাতিন আম্বাতা সাবআ সানাবিলা। যেমন একজন মানুষ একটা বীজ ফেলাইলো, একটা দানের একটা জ্বালা হয়, কয়টা হয়? একটা জ্বালা। একটা জ্বালা আপনি রুয়াইলে পুষ মাস, পুষ মাঘ ফাল্গুন, এটারে যত্ন করতে করতে একটা গুছা হয়ে যায়, হয় না নি? কমপক্ষে আল্লাহ হন 60টা হাঁটি দেয়। ফিকুল্লি সুম্বুলাতিন মিয়াতিন হাব্বা, প্রত্যেকটা দানের হাঁটির মধ্যে একটা দানের ছড়া হয়, আর প্রত্যেকটা দানের ছড়ার মধ্যে কমপক্ষে 100 দান হোক। সুবহানাল্লাহ। মুন্না মিয়া নয়াবন্দি 1 মন দান দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবারে আল্লাহ জিন্দা থাকলে হায়াতে তৈবা দেয়, আর মরা যদি কবরও যায় কি আল্লাহ কবরের আযাব রে মাফ করুক, আর কবর খান্ডে বেহেশতের বাগান বানাতে হোক। সুবহানাল্লাহ। ওই যে দানের কথা কইলাম, আল্লাহ কইন একটা বীজ থাকি যদি একজন কৃষকে 700 দান হইল, আমি আল্লাহ তার দানটারে এমন ভাবে ফালি কিয়ামতের দিন উহুদ পাহাড়ের সমান তার দান হইব। সুবহানাল্লাহ। কুল্লু আমাল ইবনে আদম ইদাহুল হাসানা। ওই যে আপনারা ওয়াজ বইতাছেন
কথাগুলা কইলাম আমার 50টা নেকি হইছে শুধু আপনারা হইছে যারা তিলাওয়াত করলা এরা 50টা নেকি যারা তিলাওয়াত শুনলা তারা 50টা নেকি দিবা সুবহানাল্লাহ কথাটা বুঝছেন নি এর লাগি তালিমুল কোরআন ফার্স্ট পুরো মানুষ ব্যস্ত যাইব ইন্নাল জান্নাতা তুস্তা কইলা খামসাতিন নাফার ফার্স্ট পুরো মানুষ ব্যস্ত যাইবা এটা হইয়া তালিমুল কোরআন কোরআন শরীফ সহিহ শুদ্ধ যারা পড়বো ইমে এখন গীত দারুল কেরাত হইছে নি হইছে নাজিম আমার চাচার বড় ভাই খারি নুরুদ্দিন আর ইমাম সাহেব প্রধান খারি ইলা আরো খারি সাহেব হল কেন সহিহ শুদ্ধ হবে প্রশিক্ষণ দেন কি দেন না এরা সব পাইবানি পাইবা খালি এরা হইবানি আমরা যে সান্দা হইরা ছাত্র খাওয়াই ইফতার করাই এরা ব্যবস্থা হইরা দেই সান্দাকে খালি যাবো হতে আমরা হাদিয়া দেই আমরা তার তো শরিক নাইনি শরিক হাসরের ময়দানও কোরআন শরীফের জবান হইব লাখা আলাইকা হয়তো আপনার পক্ষে সাক্ষী দিব অথবা বিপক্ষে দিব যদি আপনি কোরআন শরীফের তিলাওয়াত করেন যদি কোরআন শরীফের খেদমত করে যান যদি ইমাম সাহেবের তিলাওয়াত শুনুন 5 ওয়াক্ত জমাতে আইন ইমাম সাহেব মাগরিব এশা ফজর 3 সময়ে জুরে কেরাত পড়ুন এটা যদি আপনারা শরীক হই কিয়ামতের দিন এই কোরআন শরীফ আপনার পক্ষে সাক্ষী দিব আল্লাহ তোমার বান্দায় কোরআন শরীফ তিলাওয়াত করছে তোমার বান্দা দারুল কেরাতের ব্যবস্থা করে দিছে বাচ্চাকে তার সহযোগিতায় সহি শুদ্ধভাবে কোরআন শরীফের তেলাওয়াত শিখছে আল্লাহ তুমি বান্দারে দুজহ দিও না গুনার কারণে আমি কোরআন শরীফ হইয়া সুপারিশ করলাম ব্যস্ত দিলাম কাকুকা সুবহানাল্লাহ কোরআন শরীফের সুপারিশে আপনি আমি গুনাহগার হইল ব্যস্ত দিলাম হুকুক আল্লাহুম্মা আমিন দারুল বেতওয়ার দরকার নি দরকার হাবিবুর রহমান সাহেব নয়া বাড়ি মা বাবার রুহ মা ঘুরে তার লাগে ফার্স্ট করে হোক মারহাবা নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নয়াপুঞ্জি জামে মসজিদ হোক জিন্দাবাদ এই মসজিদ খান যারা দেয়া গেছে অনেক দুনিয়ার বিভিন্ন নাই আল্লাহ এই মসজিদ দেওয়ার কারণে যত মানুষের নমাজ পড়বা তারা খবরও সব যাইব হোক আল্লাহ আমিন আমরা যারা এক সময় থাকতাম নাই দুনিয়ার জমিন আমরা এই কথাগুলা আমরা হাজ আমরা নামাজ সব আমরা লাগি না যাতে মিছিল হইব হোক আল্লাহ আমিন এই নয় এখন যে অনেক মানুষ আছে বিভিন্ন বইটা ইয়া হ্যান্ডেলে বাড়া হইল মানে হইল নেই আল্লাহ আকবার যেদিন আপনারা ইয়র ফজর আলী সাহেবের উরুসের তারিখ ঘোষণা করো খালি বাজার এলাকার টিকাবে না হুন্ডার গুটকুটি দিতে লাগে বাপরে গুটকুটি রাখে হুন্ডার কয় দিবেন হুন্ডি উরুস একবারে কোনো হ্যান্ডেল ব্যান্ডেল নাই বাঙ্গিলি দেওয়া কথা ওরে আল্লাহর বন্ধা হল আজকে শ্বাস আছে কালকে থাকতো নাই ইজা যা আজালহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আপনার আমার নির্দিষ্ট একটা সময় আছে যে সময় আমরা আজল আইব একটা সাহিত্য দেওয়া যাইত নয় একটা শাসক গ্রহণ করা যাইত না যেটাই কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা মতাম নাই এমন হইতে পারে বহুত ইমাম সাহেব নামাজ ঘুরাইতে পারছেন না মারা গেছেন বহুত ওয়াজি সাহেব ও ওয়াজের মাইক রইয়া গেছে শেষ আজাইলে নিছিলেন শেষ ইন্না লিল্লাহি পড়ে লিখুন আমরা যাইতাম নাইনি তিনটা বাদ হার না হইলে কি তুই তো আমরা সবচেয়ে বড় হইল যা আল্লাহ কোরআন শরীফ হয়েছেন কুনতু খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তোমরা উত্তম উম্মত তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজ থেকে নিষেধ দাও বাচ্চা থাকে আগে ইয়াসিন দিছেন ইয়াসিন 100 টাকা দিছেন
সুহেল মিয়ান মা বাপের লাগি দাদার লাগি আল্লাহ হলেও লেখাও পা এই যে মসজিদটা এই মসজিদে যে টাকাগুলা লাগবো আপনারা আর কেমতের দিন না যাতে মুশকিল হবে কিন্তু দারুণ খেলা তো হয়। তো আমি 3টা কথা হয়েছিলাম কালকে। 1 নম্বরের লিখা সহি শুদ্ধ কোরআন শরীফ ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মক্কা শরীফও গিয়া শেখ আহমদ হেজাজি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তিলাওয়াত করছে শিখছই। আইয়া তাই কোরআন শরীফের তালিম দিছেন। বিশ্বের প্রতিটি জায়গায় জায়গায় এখন দারুণ তারা চলেন না। আমি যে সময় খারি হইলাম, খারি হওয়ার পরে ফুলতলি সাহেব হইলে এটা আমানত দিলাম। আমি আমার এলাকার সকলকে ইন্টার দায়িত্বা প্রাইমারি স্কুলও দালুকা শুরু করলাম। আপনারা আসলাম মুরব্বী হল সবে সহযোগিতা করছিল। দারুল কেরাত করলাম প্রায় 30-32 বছর হয়েছে। তার চলে যায়নি। আমরা যারা খেদমত করি না কোরআন শরীফের ও আসে খেদমত করলাম, আল্লাহর কালামের খেদমত করলাম। সুবহানাল্লাহ। মুসলিমরা দোকান দিচ্ছেন 100 টাকা দিয়ে দোয়া চাইছেন আল্লাহ তান জায়েজ কাশিদ পূর্ণ করো। ইয়াসিন মিয়া মা বাবার রুহের লাগি আরো 100 টাকা দিচ্ছেন আল্লাহ তার মা বাবার রুহের মাগফিরাত করো। কালেকশন আপনারা যেন দিতাম, খেউরে দিতা না, মসজিদে দিতা। মসজিদের ব্যবস্থা আমি করতাম পারলাম না। মসজিদ এমন একটা পবিত্র জিনিস যেটা খানায় কাবার অংশ হোক। সুবহানাল্লাহ। এই মসজিদ যত মানছে মসজিদে বাপ হইরা তাজুল হইরা গেছেন, কত মানুষ দুনিয়া খেলাতে লাভবান হয়েছে। আজান হলে যে মানছে মসজিদকে ঢুকি গেছেন, মুকাশাবাতুল কুলুব, মুআল্লাকাতুল কুলুব, ও মানুষ ফজরের নামাজ হইয়া যে মানছে খামো যায়, জোরের নামাজের আজানের অপেক্ষা করেন। জোরের নামাজ হইয়া যে মানুষ সাংসারিক খাত করেন, আসরের নামাজের অপেক্ষা করেন। আসরের নামাজ হইয়া যে মানুষ মাগরিবের নামাজের অপেক্ষা করেন, মাগরিব পড়ে যে মানুষ এশার অপেক্ষা করেন, এই মানুষ হইলে জ্ঞান মুআল্লাকাতুল মসজিদ, মসজিদের লগে সম্পর্ক। ই মানুষ দামি দিবা। একজন মানুষের করে যদি একজন মানুষ সবসময় যাওয়া আসা করে, এই মানুষের দাম কমে যায়। আর আল্লাহর ঘরে যদি এখন মানুষ মুসল্লি বেশি বেশি যাওয়া করে, এই মানুষের দাম বাড়ে না কমে? বাড়ে। সুতরাং মসজিদও যারা দান খয়রাত করবাম কিয়ামতের দিন, ওই জন্য আমি কোরআন শরীফটি উদাহরণ দিলাম যে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতিন হাব্বা ওয়াল্লাহু ইউদাফু লিমান ইয়াশা। আল্লাহ একটা দান তাকে যদি 700 সম্পর্কে দিতে পারেন, আল্লাহ হইল আমি ওয়াল্লাহু ইউদাফু লিমান ইয়াশা, আমি কতটুকু দিব তার সীমা নাই। সুবহানাল্লাহ। হাদিসে কুদসি তাইছে, হাদিসে কুদসি হইল গিয়া আল্লাহর কথা রাসূলের বাণী। হাদিসে কুদসি কুল্লু আমাল ইবনে আদম ইদাহুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিরহম। বনি আদমের প্রত্যেকটা কাম আল্লাহ 10টা কি শুরু করেন, গুনাহ একটা করলে 1 লেখুন, একটা গুনাহ লেখুন, আর নেকি একটা করলে 10টা লেখুন। শেষ নাই, আল্লাহ 700 পর্যন্ত বাড়াইয়া দিন। সুবহানাল্লাহ। আচ্ছা দোয়া করলেন। আমার গুজারিশ হইল গিয়া আপনারা গেছে আলমগীর বাবার নিয়ে ঘুরে তার লাগি 500 টাকা যখন আল্লাহ আমিন। মনসুর নিয়ে বাবার লাগি রুয়ের মাধ্যমে করে দিচ্ছেন। ঈদের এখন যদি মসজিদটারে আমার একটা কথা হয়ে যায়, আলিফেন এহমদ দান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন আল্লাহ আমিন। আমি মুখতসর দোয়া করব আমার এলাকার সন্তান হিসাবে আপনারা কইরাম, এই মসজিদের লগে যত মানুষের সম্পর্ক রাখবা, দান সদকা দিয়া, নমাজ পড়িয়া, খবরও দিয়া, এটার বদলা হইবা, হাসরের ময়দানিকে বদলা হইবা।
একজন মানুষ যদি ফজরের নমাজ জমাতে পড়িলায়, ফজরের নমাজ জমাতে পড়িলায় আর এশার নমাজ যদি জমাতে পড়িলায়, সারা দিন এবং রাতের নফল ইবাদতের সওয়াব মিলে হোক সুবহানাল্লাহ। আইয়ান সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আমরা এই ওয়াজ মাহফিলে কবুল আর মঞ্জুর ফরমাও। ও রব্বুল ইজ্জত, আমরা পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম তোমার হাবিব রাহমাতুল লিল আলামিনের খিদমতে পৌঁছে দাও। আল্লাহ যত মানুষের দান সদকা করছেন তারা মাই বাপরে মাফ করে দাও, দাদা দাদিরে মাফ করে দাও। আল্লাহ আমরা পূর্বপুরুষ যত গেছেন তারা কবরের মধ্যে সবটুকু পৌঁছে দাও। আল্লাহ তারা কবরে আযাবরে মাফ করে দাও, কবরে আযাবরে মাফ করে দাও। রূর ইলমের মধ্যে জায়গা দাও, সিদ্দিন থেকে ফালা দাও। কবরের তাআল্লুক সোনার মজলিসের সাথে পয়দা করে দাও। আল্লাহুম্মা জাআল কুবুরহুম রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহ হুজুরবাসীর এই খিদমতরে কবুল আর মঞ্জুর ফরমাও। দারুল কারাতের খিদমত কবুল আর মঞ্জুর ফরমাও। মসজিদের খিদমত কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ কিয়ামতের দিন এই মসজিদ এবং কোরআন শরীফ যেন আমরা নাজাতের উসিলা হয়, সেই তৌফিক আমরা দিও আল্লাহ। আমরা বাচ্চাদের সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তিলাওয়াত করার তৌফিক দিও আল্লাহ। আমরা প্রত্যেকে আমরা আহল পরিবারের নামাজি বানাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।